আপনি কি আরার? জি আমি আরার। আচ্ছা আচ্ছা, কোন ব্র্যান্ডের সিগারেট খান? বেনসেন। আচ্ছা, একটু আপনি থানায় চলুন। থানায় কেন যাবো? ওই আপনার সাথে বসে একটু সিগারেট খাবো, চলুন। আশ্চর্য ব্যাপার, সিগারেট খাবেন তো থানায় যেতে হবে? এখানেই খান, আমি আরে দেখছি। চলুন না, থানায় গিয়ে খাবো। মানে আমি কেন থানায় যাব? মানে আমার কারণটা কি? আমি কিছু বুঝতে পারছি না। নেন তো। আরে নেন তো মানে কি? মানে কি? মানে কি আপনারা কি মানে কি শুরু করছেন? আরে চল। আরে ভাই কেন, মানে কোন অপরাধে আমাকে নিয়ে গেছেন সেটাও বলবেন নাকি? মানে আমি বুঝতেছি না, তাই এইভাবে ধরতেছেন কেন? আরে চল। আমি কি ক্রিমিনাল নাকি? আরে criminal, আশ্চর্য চল। ব্যাপার। অন্তরা কোথায়? অন্তরা কোথায় সেটা আমি কি করে বলবো? একবার এসেছিল অফিসে মিটিং এর জন্য, মিটিং শেষ আর চলে গিয়েছে। এখন কোথায় গিয়েছে, কার সাথে গিয়েছে, কি করেছে সেটা তো আর আমার জানার কথা না। কিসের মিটিং? ক্যারেক্টার ক্যারেক্টার? এই শালা ক্যারেক্টার লাঠি ধরলি? গায়ে হাত দিবেন। আমি কিন্তু এখনো অপরাধী প্রমাণ হইনি। সাজাদ, থামেন। গায়ে হাত দিচ্ছে। চুপ। ওকে আমি ডেকেছিলাম ক্যারেক্টার ব্রিফ করার জন্য। ক্যারেক্টারটা বুঝলে অভিনয়ের ক্ষেত্রে সোজা হয়, সহজ হয়। এর জন্য, এর বাইরে আর কিছুই না। স্যার, কি এমন ক্যারেক্টার বোঝালি যে এরপরে তাকে আর খুঁজেই পাওয়া যায় না? ওকে খুন করেছিস? কি খুন করেছি আমি? সেটা তো আমারও প্রশ্ন। সেটা তো আমারও প্রশ্ন। আমি যদি খুন করতাম তাহলে আপনার সাথে এখানে বসে থাকতাম, পালিয়ে চলে যেতাম, রাইট? সাজ্জাদ সাহেব, স্যার আপনারা ওর অফিসে যাবেন, গিয়ে অফিস সুন্দর করে তল্লাশি করবেন, সাথে আমিও যাব। আরমান সাহেব, স্যার আপনি থানায় থাকেন। আমাকেও নিয়ে যান, রেখে যাচ্ছেন কেন? আমার অফিসে সার্চ করবেন, আমার যেতে হবে না? ওকেও সঙ্গে নেন। স্যার আসেন। গায়ে দিবেন না, গায়ে দিবেন না কিন্তু। মানে কি হচ্ছে এগুলো? আমি তো কিছু বুঝতে পারছি না। সিসিটিভির ফুটেজগুলো আছে নাকি ডিলিট করে ফেলছিস? এক্সকিউজ মি, আপনি আমার সাথে তুই তারাক করে কথা বলছেন কেন? তোর সাথে কিভাবে কথা বলবো? দেখেন, আপনি আমার সাথে এইভাবে কিন্তু কথা বলতে পারেন না। আর ফুটেজ আমি কেন ডিলিট করবো? আমি কি ক্রিমিনাল নাকি? চুপ। মিতু স্যার, রুমটা সার্চ করেন। উইদাউট পারমিশন ছাড়া কিন্তু রুম সার্চ চুপ। এগুলো কিন্তু অন্যায় হয়ে যাচ্ছে। এটা একদম বেশি করছেন আপনারা। অন্যায় করি কি ন্যায় করি সেটা আমরা দেখবো, তোর দেখা লাগবে না। সরকার আমাদেরকে রাখছে। নিয়ে আসেন। ওপেন করেন। ল্যাপটপে কি পাসওয়ার্ড আছে? অবশ্যই আছে। পাসওয়ার্ড কি বল? দেখেন, আপনারা কিন্তু মানুষের পার্সোনাল প্রপার্টি এইভাবে ঘাটাঘাটি করতে। আচ্ছা, পার্সোনাল আমরা বুঝবো, বল কি বলবো? পাসওয়ার্ড বল। পাসওয়ার্ড? কে? পাসওয়ার্ড? পাসওয়ার্ড? পাসওয়ার্ড তো পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ডই আমি পাসওয়ার্ড রেখেছি। আচ্ছা দিয়ে দেখেন তো, চেক করে দেখেন। স্যার কতগুলো বাজে ছবি স্যার। কি বলেন দেখে? স্যার হালে তো লুচ্চা। না, ভিডিও তো থাকতেই পারে। এবার চুপ। তুই না ডিরেক্টর? ডিরেক্টর না তুই? এগুলা কি? আরে ওগুলা তো একটু মাঝে সাঝে দেখি আর কি, কিন্তু ওর সাথে কিন্তু আমার একটা ভালো সম্পর্ক ছিল, প্রেমও বলতে পারেন। হ্যাঁ, এছাড়া একজনের অফিসে কেন আসবে? আর সেদিন আমি 3 ঘন্টা অফিসে বসা ছিলাম। আমি যদি কাজটা করেই থাকি তাহলে তোর সাথে সাথে আমি বেরোয় যেতাম, তাই না? তোর সব সম্পর্ক বের করবো। চল। সাজাদের নামে একটা কলঙ্ক। যাবো মানে আবার- চল। আচ্ছা, আমার কথাটা শোনেন। হ্যালো, আরে কি করেন আপনারা? অনেকখানি সময় তো টেনশনে কাটাইলে, আর এদিকে আপনার মাইয়া আপনাদের নাম্বারই দিতে চায় না। আপনি কে? আমার মায়া কই? এই বাংলা কথা বোঝেন না? সুন্দর ভাই আমাদের কাছে আছে। 3 লাখ টাকা পাঠাইবেন, নাইলে কিন্তু হ্যাঁ বেচে দেবো। কোথায় বেচবেন? কোথায় বেচুন বুঝেন না? ওই পাড়ায়। হ্যাঁ আমি চেষ্টা করছি, আমি আপনাকে জানাবো। আমি দেখেন এখনো বাইরে ছিলাম, কেবল থানায় এসে ঢুকলাম, কেবল বসলাম। আমি জানাচ্ছি ভাইজান, জানাচ্ছি। জি জি, সালামালাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন রিয়াজ বলেন। পেন ড্রাইভে ফুটেজটা নিয়ে আসছি, আপনি একটু দেখবেন প্লিজ। আচ্ছা ও স্বীকার করেনি?
না স্যার, ও বলছে যে ওর সাথে নাকি 3 মাসের রিলেশন ছিল। আরে বাবা, রিলেশন ছিল বলে কি সে চুমা খাবে নাকি? এটা কি ধরনের রিলেশন? এত যদি শখ থাকে বিয়ে করে ঘরে নিয়ে যায় চুমা খাক, এটা একটা বদমাইশ মানুষ। ওরে এই ফুটেজটা তার সামনে ধরবেন, সামনে ধরার পরে তাকে জিজ্ঞেস করবেন যে তোমাকে পিটানো উচিত না উচিত না। এখন যান। হোয়াটস রং? আবার কি? সিসিটিভি ফুটেজ তো দেখলাম। নিজের চরিত্রের দোষ ঢাকার জন্য তুই মেয়েটাকে গুম করে ফেললি। মানে কি বলতেছেন? আমার চরিত্র? সিসিটিভি ফুটেজ তো দেখেছেন, আমি তো সেই একই কথা বলছি। সেদিন ওই মেয়েটা যাওয়ার পরে আমি অফিসে 3 ঘন্টা বসা ছিলাম। এখন ওই 3 ঘন্টার মধ্যে মেয়েটা কার কাছে গেল, কোথায় গেল, মেয়েটার সাথে কি হলো, সে ড্রাইভারটা কি আমার? ড্রাইভারটা যে কার সেটাই তো বের করতে হবে। কিরে, তোর মা টাকা পাঠায় না কেন? তাহলে কথা কও। মা, হ্যালো মা, শুনতে পাইতেছো তুমি? হ্যাঁ হ্যালো। কিরে, কি হলো? কাইটা গেছে মনে হয় ফোনের ব্যালেন্স শেষ। এই তোরটা দিয়ে ফোন দে। হ্যালো মা, মা আমি অন্তরা। মা অন্তরা, মা তুই কই? কেমন আছিস মা? তুই পাইছে আসোস? আমি অ্যাক্সিডেন্ট করছি মা, আমি হাসপাতালে ভর্তি আছি। আমার কোনো হুঁশ জ্ঞান ছিল না। অনলাইন আমি কি শুনলাম? ও মা, তুই কোন হাসপাতালে আসোস? মা আমি তো এনে 3 দিন ধরে আসছি, আজকের দিনও থাকবো, কিন্তু আর কয়েকদিন থাকা লাগতে পারে। আমার কাছে আর কোনো টাকা পয়সা নেই। তোমরা অন্তত পক্ষে 1.5 লাখ টাকা ম্যানেজ করো, বেশি না পারো 1.5 লাখ টাকা ম্যানেজ করতে হইব তুমগো, নয়তো আমার চিকিৎসা হইব না। ও মা, তুই কোন হাসপাতাল আছোস? মা টাকা জোগাড় করে আমার নাম্বারে তোমরা ফোন দিও, তখন হাসপাতালের নাম আমি বলে দেবো। হ্যালো, দেখুন রোগীর অবস্থা খুব খারাপ, এভাবে ফোন করে ডিস্টার্ব করবেন না প্লিজ। আমি টাকা নিয়ে আসবো তো। আহা, আপনি যখন টাকা আনবেন তখন ফোন করে চলে আসবেন। প্লিজ রাখেন তো এখন। দেখুন রোগীর অবস্থা খুব খারাপ, আপনারা বুঝতে চাচ্ছেন না কেন? ফার্দার যদি আর ফোন করেন আমি কিন্তু ফোনটা বন্ধ করে দেবো। হ্যালো হ্যালো হ্যালো। অন্তরার বাবা, কি হলো? চিৎকার করো কেন? অন্তরার খবর পাওয়া গেছে, ও হাসপাতালে ভর্তি আছে। কোন হাসপাতালে? তা তো জানি না, কিন্তু 1.5 লাখ টাকা নিয়ে যেতে হয়েছে। আরে বোকা, কোন হাসপাতালে আছে ফোন দিয়ে জানবা না? তুমি আগে 1.5 লাখ টাকা জোগাড় করো, আমি ফোন দিয়ে জিজ্ঞেস করবো। আচ্ছা ঠিক আছে, তুমি ফোন দাও, খোঁজ দাও, কোন হাসপাতাল আছে তুমি খোঁজ দাও। ফোন তো বন্ধ। তা তুমি মায়ের সঙ্গে কথা বলছিলা? অন্তরাই তো ফোন দিয়ে আবার কইলো, মা আমি হাসপাতালে ভর্তি আছি, তুমি 1.5 লাখ টাকা নিয়ে আসো তাড়াতাড়ি। আরে বোকা, 1.5 লাখ টাকা জোগাড় করতে তো সময় লাগবে, সেই সময়টুকু তুমি মায়ের পাশে গিয়ে বসতে পারতা। আচ্ছা তুমি এক কাম করো, তুমি আরেকবার ফোন দাও। ফোন তো বন্ধ। তুমি হাসতেছো কেন? তুই বুঝতেছ না, এইটা তোর মাইয়ার চালাকি। এটা হচ্ছে আমার থানার ম্যাপ, আপনারা জানেন। যেটা আমার যে প্রত্যেকটা ইউনিয়নে বিট পুলিশিং করছি, বিট পুলিশিং এ ভাগ করা আছে, নাম্বারগুলি দেওয়া আছে। এই যে আমার 4 নম্বর বিট, এই অফিসারটা। জি আসুন, প্লিজ প্লিজ প্লিজ। আসসালাম, বসুন 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 বসুন। হ্যাঁ বলুন। আমার একটা ভুল হয়ে গেছে স্যার। স্যার আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই স্যার। স্যার আপনি আমার মাইয়াটারে খুঁজে এনে দেন স্যার। হঠাৎ করে কারো বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ নাই, কারণটা কি বলেন তো? আপনার মেয়ের সাথে আপনার যোগাযোগ হয়েছিল? হ্যাঁ স্যার, আমার একটা অন্য নাম্বার থেকে ফোন দিয়েছিল। ফোন দিয়া কয় সে নাকি হাসপাতালে ভর্তি আছে। আমি তারে জিজ্ঞেস করি তুমি কোন হাসপাতালে ভর্তি আছো? সে কয় আমার টাকা লাগবে, 1.5 লক্ষ টাকা দেন, তারপর সেই হাসপাতালের ঠিকানা দেবো। এনিওয়ে, যে নাম্বার থেকে ফোন দিয়েছিল আপনার কাছে ফোন নাম্বারটা আছে? হ্যাঁ স্যার, আমার ফোনে আছে। বলেন। 017 51
সেভ করে রাখেন, নাম্বারটা ডায়াল করে রাখেন, ডায়াল করে কেটে দেন এখন। হ্যাঁ, এটা নিয়ে পরে কথা বলবেন, একটু সিডিআর নেবেন আর ডিরেক্টরের সাথে কথা বলবেন, বাকিটা কি হয় দেখেন। তা ঠিক আছে, দেখা যাক আমি আপনার মেয়েকে খুঁজে বের করতে পারি কিনা। আপনি বাসায় যান, আমি চেষ্টা করে দেখছি। হ্যাঁ স্যার, ডাইরেক্টর কে? ডাইরেক্টর অনেকেই আছে, আপনাকে আমি পরে জানাবো এটা নিয়ে। আপনার মেয়েকে দরকার, আপনার মেয়েকে খোঁজার ব্যবস্থা আমি করছি।